ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড টি-20 বিশ্বকাপ 2026 সালের ফাইনাল ম্যাচ আছে এবং এই ম্যাচটাতে আমরা চাই কি কেকেআরের যে তিনটে প্লেয়ার নিউজিল্যান্ডের দলে খেলছে, ফিন অ্যালান, টিম সাইফার্ট, রচিন রবীন্দ্র, এই তিনজন যেন ভালো না খেলতে পারে ভাই। সেমিফাইনাল ম্যাচ হয়েছিল সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের মধ্যে। এই তিনজন দুর্দান্ত খেলেছিল, অসাধারণ খেলেছিল। আমরা সেই পারফরমেন্সে অনেকটা খুশি হয়েছিলাম, খাস করে কেকেআর দল থেকে এই তিনজন খেলে তাই জন্যই, খাস করে কেকেআর দলে এই তিনজন আছে তাই জন্যই আমরা ভেবেছিলাম কি আইপিএল 2026 সালে এই তিনজন যদি এইরকমভাবে ক্রিকেট খেলে তাহলে কিন্তু আমাদের দলে কাজে লাগবে, কেকেআর দলে কাজে লাগবে। কিন্তু সেটা সাউথ আফ্রিকার সাথে ম্যাচ ছিল তাই জন্যই আমরা অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম ফিন অ্যালানের পারফরমেন্সে, টিম সাইফার্টের পারফরমেন্সে, রচিন রবীন্দ্রর বোলিং পারফরমেন্সে আমরা অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে যেহেতু টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আছে, তো সবার আগের দেশ, তারপর হচ্ছে আইপিএল। আমাদের টিম ইন্ডিয়া যেন জেতে, আমাদের দেশ যেন জেতে, সেটাই আমরা চাইবো। টিম সাইফার্ট আর ফিন অ্যালান এই ম্যাচটাতে যেন ভালো না খেলতে পারে, রচিন রবীন্দ্র ভালো না খেলতে পারে, এটাই আমরা আশা রাখবো। এবং টিম সাইফার্ট, রচিন রবীন্দ্র, ফিন অ্যালান এরা যদি রান করে তাও কিন্তু আমরা মন থেকে খুশি হতে পারবো না বন্ধুরা, কেননা আমাদের টিম ইন্ডিয়ার সামনে তারা খেলবে এবং টিম ইন্ডিয়ার সামনে যদি এরা পারফরমেন্স করে দেয় তাহলে কিন্তু আমাদের মনটা অনেকটা খারাপ হবে। তো কেকেআরের তিন প্লেয়ার টিম সাইফার্ট, রচিন রবীন্দ্র, ফিন অ্যালান দুর্দান্ত পারফরমেন্স করেছিল, অসাধারণ ক্রিকেট খেলেছিল সেমিফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম, অনেক মন ভালো হয়ে গিয়েছিল আমাদের কি কেকেআর প্লেয়ার দুর্দান্ত খেলেছে ইডেন গার্ডেনের মাঠে। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের সামনে ফাইনাল ম্যাচ আছে নিউজিল্যান্ডের এবং এই তিনটে প্লেয়ার ভারতের সামনে খেলতে নামবে এবং এই তিনটে প্লেয়ারকে অনেক ডেঞ্জারাস দেখে মনে হলো সেমিফাইনাল ম্যাচে। যেভাবে ক্রিকেট খেললো, যেভাবে পারফরমেন্স দিল, ফিন অ্যালান খাস করে 33 বলে সেঞ্চুরি পূরণ করলো, টি-20 বিশ্বকাপে সব থেকে ফাস্টেস্ট সেঞ্চুরি সে করে দিয়েছে। তো তাই জন্যই ফিন অ্যালানকে নিয়ে একটু ভাই চিন্তা লাগছে, যেহেতু ভারতের সাথে ম্যাচ। তো টিম ইন্ডিয়া সবার আগে, তারপর হচ্ছে আইপিএল, তোমাদেরকে বললাম। তো আইপিএল যখন আসবে তখন দেখা যাবে, কিন্তু এখন যেহেতু টি-20 বিশ্বকাপ চলছে এবং আমাদের টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে খেলতে যাচ্ছে, তো আমাদের টিম ইন্ডিয়া সবার আগে ভাই। তো ফিন অ্যালানকে খুব তাড়াতাড়ি আউট করতে হবে টিম ইন্ডিয়াকে, তারপরেই টিম ইন্ডিয়া কিন্তু রাহাত কি শ্বাস নিতে পারবে, কেননা ফিন অ্যালান অসাধারণ ফর্মে আছে, জবরদস্ত ক্রিকেট খেলছে সে, অনেক দিন থেকে ভালো ক্রিকেট খেলছে। বিগ ব্যাশ লিগ চলছিল, সেখানেও অসাধারণ ক্রিকেট খেলে এসেছিল, টি-20 বিশ্বকাপ এসছে সেখানেও কিন্তু দারুণ খেলছে, জবরদস্ত পারফরমেন্স দিচ্ছে নিউজিল্যান্ডের দল থেকে। এবং টিম সাইফার্ট দুর্দান্ত খেলছে, এই দুটো ওপেনার অসাধারণ খেলছে নিউজিল্যান্ড দলের জন্য। তো এই দুটো ওপেনারকে খুব তাড়াতাড়ি নতুন বলে প্রথম 6 ওভারের মধ্যে আউট করতে হবে, নাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেক সমস্যা হতে পারে। এমনিতেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ আছে এবং সেই মাঠটা আমাদের জন্য খুব একটা লাকি মাঠ না। সেই মাঠটাতে বড় বড় ম্যাচ আমরা হেরে গিয়েছি, 2023 সালের ফাইনাল হেরে গিয়েছি অস্ট্রেলিয়ার কাছে এবং কিছুদিন আগে 22 তারিখে মানে 22 ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার কাছে আমরা 76 রানে হেরে গিয়েছিলাম এবং সেমিফাইনাল নিয়ে অনেক টানাটানি লেগে গিয়েছিল। ভাগ্যিস সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছিল এবং আমাদের সেমিফাইনালটা সহজ হলো এবং দুটো ম্যাচ জিতে আমরা কোয়ালিফাই করলাম সেমিফাইনালের জন্য এবং আমরা ফাইনালে দাঁড়িয়ে আছি। এবং যে সাউথ আফ্রিকা আমাদেরকে হেল্প করেছিল সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য, সেই সাউথ আফ্রিকাই ভাই বিদায় হয়ে গিয়েছে, তোমরা ভাবতে পারো। তো তাই জন্যই আমার মনে হয় যেহেতু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ আছে, তো সেই মাঠটাতে টিম ইন্ডিয়া একটা ভালো পারফরমেন্স দরকার আছে, কেননা বড় ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স টিম ইন্ডিয়া করতে পারেনি, বড় ম্যাচগুলোতে হেরে গিয়েছে, আনলাকি টিম ইন্ডিয়ার জন্য এখন পর্যন্ত হয়ে আছে। তো টিম ইন্ডিয়া যদি এই ম্যাচটা জিতে নিউজিল্যান্ডকে হারায়, ফাইনাল ম্যাচে ট্রফি উঠায়, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার যে ট্যাগটা লেগে আছে আনলাকি মাঠ, সেই আনলাকি মাঠটা ভাই উঠে যাবে এবং টিম ইন্ডিয়া সেই আনলাকি মাঠটাকে লাকি বানিয়ে দিতে পারবে ভাই। তো অনেক সুন্দর লাগবে, নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে ফাইনাল আছে টি-20 বিশ্বকাপ 2026 সালের 8 মার্চ এবং অনেক সুন্দর হতে চলেছে, অনেক ব্লকবাস্টার হতে চলেছে। আশা করছি কি আমাদের বোলাররা ফিন অ্যালান, টিম সাইফার্ট এদেরকে খুব তাড়াতাড়ি আউট করে ম্যাচে কামব্যাক করবে, কেননা এই দুজন অসাধারণ ফর্মে ক্রিকেট খেললো সেমিফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে। এই দুজনকে খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরাতে হবে, এটাই আশা থাকবে, এটাই আমরা চাইবো। এবং আমরা চাইবো না কি ফিন অ্যালান, টিম সাইফার্ট এরা ভালো ক্রিকেট খেলুক ভারতের সামনে, কেননা দেশ আগে, তারপর হচ্ছে আইপিএল ভাই, তারপর হচ্ছে কেকেআর, আগে ইন্ডিয়ান টিম, তারপর হচ্ছে কেকেআর টিম। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।